ঢাকা শ্যামবাজার থেকে আজকের পেঁয়াজের পাইকারি বাজার তালিকা অনির্দিষ্টকালের জন্য এলসি পেঁয়াজের ইম্পোর্ট পারমিশন বন্ধ। অবশেষে কৃষকদের কথায় এলসির পেঁয়াজের আমদানির পতন ঘটেছে এবং অবস্থান করছি মেসার্স রাজীব বাণিজ্য ভাণ্ডার রাজ বাণিজ্য ভাণ্ডার থেকে সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আজকের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তা আপনাদের এই মেসার্স রাজীব বাণিজ্য ভাণ্ডারে বেচাবিক্রি কেমন ছিল? ভালো ছিল ভাই, আজকে কালকে স্যার বাজার বাড়তে কাস্টমার আছে, বেচাকেনা ভালো ভাই। আচ্ছা 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 সবশেষ কেমন বুঝতেছেন এই বাজার কি আসলে এমন বাজার থাকবে? থাকবে। এলসি বন্ধ হয়েছে, এখন সব জায়গায় পেঁয়াজ টানতেছে, সব জায়গায় কাস্টমার আসতেছে, বেচাকেনা ভালো, দাম থাকবে ভাই। ভালো দাম থাকবে? জি ভালো থাকবে আশা করা যাচ্ছে। আচ্ছা 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 বুঝতে পারছি। আর জুয়েল ভাই, এখন যে পেঁয়াজের আমদানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখন যে আমদানিগুলো আপনারা দেখতে আমাদের পাচ্ছেন, আমদানি নাই, মোটামুটি স্বাভাবিক আছে। রোদ ভালো হলে, আবহাওয়া ভালো হলে পরে দিন তো দিন আমদানি বাড়বে ভাই। আচ্ছা আমদানি বাড়বে, কিন্তু আমাদের সরকার কি এখন যে সিদ্ধান্তটা নিয়েছেন? সিদ্ধান্ত নিয়েছে, আইপি বন্ধ করেছে, এই জন্য চাষিরা এখন ন্যায্য দাম পাবে ভাই। আমরা আপনার এক প্রতিবেদনে দেখেছি, আপনি বলেছেন যে কৃষক বাঁচাতে হলে এলসি বন্ধ করতে হবে, হ্যাঁ, কিন্তু সার বিষের বিষয়টা আপনারা কিভাবে দেখছেন একটু জানাবেন? সার বিষের তো অতিরিক্ত দাম বেশি ভাই। বিষের দাম 1 মিলি বিষের দাম 1000 টাকা, সারের দাম বেশি, তারপরে পানির সেচের দামও বেশি, তেলের দাম বেশি, সেচের দাম বেশি, সব জিনিসের লিভারের দাম বেশি, সব প্রতিটা জিনিসের দামই বেশি ভাই। গাড়ি ভাড়ার দাম বেশি ভাই। আমরা তো শুনতে পাচ্ছি যে অনির্দিষ্ট কালের জন্য এলসি বন্ধ আগের করেছে। বন্ধ করেছে। আগে দেখুন আইপিডি বাস এখন ঢুকতে ভাই, ঢুকতেছে ষোলো সীমান্ত আকারে ঢুক। আচ্ছা 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 বুঝতে পারছি। মানে এই যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে, কৃষকদের আসলে কি এটা খুশি হয়েছেন নাকি? কৃষকরা একটু সবাই আনন্দিত, রেলসি সরকার বন্ধ করেছে, হয়তো সামনে দাম বাড়বে একটা সবাই আশা করছে। মানে সে আশাটা করছে। আচ্ছা আমরা যদি বলি জুয়েল ভাই, যেহেতু দীর্ঘদিন আপনারা ব্যবসার সাথে জড়িত আছেন, ব্যবসা করছেন এবং ব্যবসায় পরিচালনাও করছেন মেসার্স রাজীব বাণিজ্য ভাণ্ডারে, কিন্তু আপনি তো জানেন যে কৃষকের অবস্থানটা কেমন, কিংবা কৃষক তো আপনাদের কাছে মনে দুঃখটা শেয়ার করে। সবাই রিং দেয় না ভাই, বাজার কি বাড়বে না ভাই, আর এলসি বন্ধ হলে পরে বাজার অটোমেটিক বাড়ি হবে। সরকার সেই দিকে খেয়াল নিয়েছে, এলসি বন্ধ হয়েছে, দাম বাড়তেছে ভাই। আচ্ছা 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 বুঝতে পারছি। তা আমি যদি বলি আসলে এখন যে অবস্থানটা যদি আমরা যদি আপনাদেরকে যদি একটু জানাই, কৃষকদের যে অবস্থান, কৃষকরা জানিয়েছেন বাজার 60 টাকা হবে, কেউ বলেছেন 70 টাকা হবে, কিন্তু এই যে এক একজন এক এক ধরনের যে দাম চাচ্ছে, কেউ 65 চাচ্ছে, কেউ 70 চাচ্ছে, কেউ আজকে একজন 75 ক্রস করেছে। না অত বাজার হবে না ভাই। এতদিন ভাই আপনি শুনেছেন যে 60 টাকা বলতে কৃষক, কিন্তু আজকে আমাকে দেখে আল্লাহ তো মাঝে মন ভরাতে পারেন না ভাই। মনে করেন 60 হলেও 70 চাই, 50 হলে চাই 60, আল্লাহ মাঝে মন ভরাতে পারেন, ভরাতে পারেন না। কিন্তু আমাদের এটা কিন্তু উচিত নয় ভাই, না তো আশা করা যাচ্ছে না। 60 টাকা থাকলে বাজার ঠিক থাকবে ভাই, তাই না? আচ্ছা, বেশি আশা করা ঠিক না। আর আমাদের বাণিজ্য সচিব এবং কৃষি সচিব যারা আছেন, কিংবা উপদেষ্টা কিংবা মন্ত্রণালয় যাদেরকে বলে, যারা আছেন দায়িত্বরত এখনও যারা আছেন, ওনারা তো একবারে যে ওনারাও কিন্তু অনির্দিষ্টকালের জন্যই আছেন, যে কোনো সময় চলে যাইতে পারে। সরকারের ক্ষমতা নির্বাচন হয়ে গেলে পরে তার ক্ষমতা শেষ হয়ে যাবে। কিন্তু আমরা আশা করবো ওনাদের কাছ থেকে যেন কৃষকের যেন না ক্ষতি হয়, যতদিনে থাকে। ক্ষমতায় আছে, যদি এলসিআর না আসে তাহলে চাষিরা হালি পেঁয়াজ, মেহেরপুরে পেঁয়াজ উঠবে, সবাই সঠিক দাম পাবে। আপনার ঠিকানা বলেন। শ্যামবাজার। আচ্ছা, আর আপনার একটা ফোন নাম্বারটা এটা নিতে চাই আমরা। 7377623007। পেঁয়াজের জন্য কিংবা পেঁয়াজ যারা পাঠাতে চায় এই নাম্বারে যোগাযোগ করতে পারবে, আবার যারা কিনতে আসবে তারা কিনতে পারবে। আচ্ছা 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 আমি যদি বলি আসলে আমি যদি বলি আপনাদের যে ঘর রয়েছে মেসার্স রাজীব বাণিজ্য ভাণ্ডারে, যে পেঁয়াজগুলো চলছে, বেচা বিক্রি চলছে, এবং এটা মনে হচ্ছে যে আপনার কার্ড না? দুটো নাম্বার লেখা আছে, দুটো আমার কার্ড ভাই। এটা মনে হচ্ছে আপনার কার্ড না? রাজ বাণিজ্য ভাণ্ডার। আচ্ছা 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 দুটো নামে চলে ঘর, রাজ বাণিজ্য ভাণ্ডার। আচ্ছা আমরা যদি বলি ভাই, এই পেঁয়াজ আজকে কত চলছে বিক্রি? 43 থেকে 45। 43 থেকে 45 টাকা বিক্রি চলছে।
আচ্ছা, আর অপরদিকে এলসি কত বিক্রি চলছে? যে 55 দাম নিয়ম কোয়ালিটির দাম না চলে গেছে, বাসি মাল। আচ্ছা আর ভালোটা 65 70, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই পেঁয়াজটা কত চলছে? এটা 45, এটা 45 ভাই 44 45 আচ্ছা আচ্ছা, 45 বেচছে, আর ইসদের মাল 48 50। এই যে বিক্রি চলছে, এটা কত বিক্রি করবে? এটা একটা মার্শাল্লাহ মাল। সর্বশেষ আমাদের তথ্য জানান, যেমন পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন কত যাচ্ছে? সর্বনিম্ন 42 বেচছে ভাই, সর্বোচ্চ সর্বোচ্চ 50 টাকা বেচছে। 50 টাকা বিক্রি করেছেন। একের পেঁয়াজটা 50 ঈশ্বরদী। রসুনের দাম না, পেঁয়াজ ঈশ্বরদের ভালো পেঁয়াজ যে বিক্রি করেছে, রসুনের দাম তো একটু বাড়ছে শুনতে পাইলাম। বাড়ছে, ভালো নাটোরটা 70 80, আর ফরিদপুরটা 50 থেকে 60 টাকা কেজি। 50 থেকে 60 টাকা করে। তা এই নিয়মের নাটোরের মাল ভালো, এক নম্বর মাল। তা এই রসুন কত চলছে ভাইজান? 70 থেকে 80 নাটোর, আর ফরিদপুরটা 50 থেকে 60 টাকা। 60 টাকা। আলুর কি অবস্থা ভাই? আলুর দাম তো বাড়ছে ভাই, আলু কাল 18 টাকা ছিল, সেই আলু আজ 20 টাকা থেকে 24 টাকা কেজি। বিক্রি আলুর এক চলছে। নম্বরটা 24 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর আমি যদি বলি এই আলুর বাজার নিয়ে তো কোনো চিন্তা নাই। না, আলু আছে চাষিরা করে কাঁচামাল আমদানি বাড়ি গেলে পরে দাম কমে যায়, আমদানি কম হলে দাম বাড়ি যায়, এটা স্বাভাবিক। আলুর বাজার তো সবের ঠেকা দিতে হাত নাই, পেঁয়াজের ঠেকাতে পারে, এলসে বন্ধ করলে পারে ন্যায্য দাম পায় চাষিরা। আচ্ছা আচ্ছা আর অন্য অন্য বাজার দেখা আছে কপি, বাঁধাকপি আমদানি বেশি হলে দাম অটোমেটিক কমে যায় সবজির বাজার। একবার তো এলসির দিক থেকে সরকার টাকায়, মানে যে কোনো টাইমে বাজার কমতে পারে বাড়তে পারে, এলসি না আসলে পরে বাজার অটোমেটিক বাড়ে যায়। আচ্ছা 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 আচ্ছা। তো আজকের বাজারে যে এলসি আসছিল যেটা ভালো মানেরটা, সেটা কত চলছিল? 70 টাকা কেজি ভাই, 70 টাকা কেজি চলছে যেটা ভালো মানের। ভালো শুকনো মাল। আর যেটা হচ্ছে যে নর্মাল নর্মাল না 55 52 চামড়া চুলা বিক্রি চলছে। সবচেয়ে যে অবস্থান যদি একটু জানাবেন, মার্কেটের কি অবস্থা আছে এখন? মার্কেটে বর্তমান ভালো বেচাকেনা আছে, বেচাকেনাও আছে, কাস্টমার আছে ভাই। মার্কেটের অবস্থান ভালো, দাম বাড়লে পরে কাস্টমার বেশি আসে, সব জায়গা থেকে কাস্টমার ছুটি আসে। আর দাম কমলে দাম কমলে কাস্টমার তাহলে ঘুরে বেরিয়ে খায়, ঘুরে বেড়ায়, মাল কিনতে চায় না, যে এক ঘন্টা পর কিনলে 5 টাকা কম কিনতে পারবো ঘুরে। আর দাম বাড়ি গেলে বা তাদের কিনে, যে দাম মানে এখন 45 লেছে পরে 50 হয়ে যাবে না, তাদের কিনে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। জুয়েল ভাই, আমি আরেকটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে যে অবস্থান আমরা যদি বলি, আমরা কিন্তু নিজে শেষ পর্যায়ে আছি, যে বাজার অবস্থানে পেঁয়াজের মূল্য তালিকা জানিয়েছেন, এটা কি আজকের জন্য আগামীকালকে থাকবে? আজকের জন্য ভাই কাঁচামালের বাজার দৈনিক লাগে ভাই, রাত বলে পরে আরেক বাজার হতে পারে, বাজার কমতে পারে বাড়তে পারে, তাই বর্তমান কোনো ভাব নাই, ভালো ভাবে আছে। আচ্ছা, বাজার যদি অতিরিক্ত বাড়ে, আসলে এটা কি সরকার আর কোনো অন্য কোনো পদক্ষেপ নেবে যদি অতিরিক্ত বাড়ে বাজার? না, সে এখন তো ভরা মৌসুম, বাড়ার কোনো ই নাই, কত বাড়বে না, হয়তো 45 আছে 50 হতে পারে, হয়তো 50 আছে 55 হতে পারে, তার বেশি আর বাজার বাড়বে না। আর ভরা মৌসুম, দেশি পেঁয়াজ অনেক আমদানি হবে, তারপর হালি পেঁয়াজ উঠবে, মেহেরপুরে পেঁয়াজ হয়ে আসতে এই পরপরই মেহেরপুর পেঁয়াজ উঠবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ ভাত তালিকা, প্রিয় দর্শক, ঢাকা থেকে।